মালদা শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সন্দেহের জেরে এক যুবককে মোবাইল চুরির প্রসঙ্গে গ্রেপ্তার করলো মালদা জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে ওই ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক চুরির মামলা। জানা যায় ওই ধৃতের নাম অজয় বারুই, বয়স 20 বছর। অভিযুক্ত বর্ধমানের সীতারামপুর এলাকার বাসিন্দা। জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেন থেকে এর আগে একাধিক মোবাইল চুরির অভিযোগ ওঠে। ট্রেন যাত্রী অভিযোগ জানায় অনেক ট্রেন যাত্রী ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ে, আর ট্রেন যাত্রীর এই ঘুমিয়ে পড়ারই সুযোগ নেন দুষ্কৃতীরা। সেই সময়েই সেই সুযোগেই তাদের মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ ধরনের কাজের সাথে কোনো চক্র জড়িয়ে আছে এমনটাই অনুমান করেন রেল পুলিশ। গতকাল মালদা টাউন স্টেশনে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় রেল পুলিশ আটক করে, জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে সন্দেহজনক উত্তর মেলায় ওই যুবককে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এটা মোবাইল চুরির কোনো চক্র কিনা, অভিযুক্ত কোনো চোরাচালান কারবারির সাথে যুক্ত আছে কিনা। চুরি ছিনতাইয়ের মতো এই কুকর্মে আর কেউ জড়িয়ে আছে এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মালদা শহরে এর আগেও চুরি ছিনতাইয়ের ঘটনা দেখা গিয়েছে। ভারতে অধিকাংশ মানুষই সফর করে রেলপথে, আবার বেশ কিছু ট্রেন যাত্রীও রয়েছে যারা নিত্য যাতায়াতের জন্য রেলপথকেই সঙ্গী করেন। তবে আগে ট্রেনে সফর করলে বহু মানুষ তাদের জিনিসপত্র হারিয়েছেন। তবে বর্তমান সময়ে ট্রেনে এখন চুরি ছিনতাইয়ের ঘটনা প্রায়শই দেখা যাচ্ছে, তা সে দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন। আজকাল প্রায়ই এলাকার পাশাপাশি ট্রেনেও চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন চুরির ঘটনা দিনে দিনে যেন বেড়েই চলেছে। ট্রেনে ভিড়ের মধ্যে যাতায়াত করতে এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অসংখ্য ট্রেন যাত্রীদের। কখনো ব্যাগ সমেত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালাচ্ছে ছিনতাইকারী দল, কখনো বা আবার পকেট থেকে। এই ঘটনায় প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত ট্রেন যাত্রীদের। জানা গিয়েছে 2022 সালের তুলনায় 2023 সালে নৈহাটি বিধাননগর এই দুই স্টেশনে ছিনতাইয়ের ঘটনা আগের থেকে বেশ অনেকখানি বেড়েছে। বাস হোক কিংবা ট্রেন, ছিনতাইয়ের মতো ঘটনায় কম বেশি অনেকেই সাক্ষী হয়েছে। প্রসঙ্গত, মালদা শহরে চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও মালদা শহরে চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরির ঘটনায় এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন গোটা মালদাবাসী। মালদার কুমারগঞ্জ স্টেশনে ট্রেন ধীর গতিতে চলায় এক ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। আর ওই দুষ্কৃতীর পেছনে ছুটতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়ে পড়েন ওই স্কুল ছাত্রী। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে মালদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। আবারও এই চুরি ছিনতাইয়ের মতন ঘটনা দেখা গেল মালদা শহরে। সূত্রে জানা গিয়েছে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মালদার পাশাপাশি বাকি জেলাগুলিতেও প্রায়শই শোনা যাচ্ছে এই ধরনের ঘটনা। আর বারংবার একটাই প্রশ্ন উঠছে রেলের যাত্রীদের নিরাপত্তা নিয়ে। ট্রেনে এই যে ঘুমন্ত অবস্থায় যারা থাকে মোবাইল টোবাইল সব নিয়ে ছিনতাই করে নেমে যায়, তার জন্য ধরা হয়েছে। এদের বাড়ি হচ্ছে আসানসোল। অনেক টিম আছে এদের, প্রচুর, প্রত্যেক দিনই এরকম